হ্যালো বন্ধুরা, ওল্ডি গোল্ডি চ্যানেলে আজকে আপনাদের আমি ঘরোয়া উপকরণ দিয়ে আমি বিরিয়ানি বানাবো। তো প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলাম, কারণ চালটা ভিজতেই হবে। অন্তত 1 ঘন্টার মতন যদি ভেজানো যায় তাহলে খুব ভালো হয়। আর তার মধ্যে আমি কিছু আলু, পেঁয়াজ নিয়ে নিলাম। আলুগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম, পেঁয়াজগুলোকেও ছাড়িয়ে নিলাম। নিয়ে একটা আলুকে 2 টুকরো করে কেটে নিলাম। আর পেঁয়াজ বারিস্তা করার জন্য পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আলাদা একটা জায়গায় তুলে রেখে দিলাম। এবারে আলুগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে সিটি ওঠার আগে বন্ধ করে দেব, কারণ সিটি উঠে গেলে আলুটা গলে যাবে। আমি আলুটা পুরো গলাবো না, পুরো সেদ্ধ করব না। এবারে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে যে পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, পেঁয়াজ বারিস্তা করে নেব। পেঁয়াজগুলোকে ভেজে পেঁয়াজ বারিস্তা করে নেব, নিয়ে ওইগুলো আলাদা একটা জায়গায় তুলে রেখে দেব। যেই তেলটা পেঁয়াজ বারিস্তা করেছি সেই তেলের মধ্যে আদা রসুন 2 চামচ দিয়ে ভালো করে নাড়ব। তার মধ্যে 2 চামচ লবণ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। এবারে কিছুটা পেঁয়াজ বারিস্তা হাত দিয়ে ভেঙে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নিয়ে যাতে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায় আর তেলটাও ছেড়ে দেয় মশলা থেকে, একটু জল দিয়ে ভালো করে নেড়ে, কারণ এর মধ্যে আমি যে সেদ্ধ করেছিলাম আলুটা, সেই আলুগুলো এর মশলার মধ্যে দিয়ে দেবো। এবারে মশলাটার সাথে আলুটা ভালো করে কষে ওটা ঢাকা দিয়ে সেদ্ধ করব, কারণ আলুটা আমি পুরো সেদ্ধ করিনি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরেকটা দিকে আমি জল গরম করতে দিয়েছি। তাতে আমি 3টে তেজপাতা, 4 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ আর নুন দিয়ে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। একটু সাদা তেলও দিলাম যাতে ভাতগুলো ঝরঝরে হয়। জলটা ঢাকা দিয়ে ফোটার জন্য ছেড়ে দিলাম। জলটা ফুটে গেলে তাতে আমার ধুয়ে রাখা চালগুলো এবারে দিয়ে দেব। এবারে ঢাকনাটা খুলে আলুগুলো দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঁচড়ার চামচের সাহায্যে আমি চেক করে দেখে নিলাম যে আলুগুলো গলেছে কিনা। আলুগুলো হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা পাত্রে আলাদা করে তুলে রাখবো। এবারে যেই মশলাটা থাকবে তার মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবারে আগে কিন্তু আমি টক দই দিইনি, তাহলে আলুগুলো শক্ত হয়ে যেত। এবারে আমি ফাটানো টক দই দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, যাতে দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে সেই ম্যারিনেট করার চিকেনগুলো আমি এবারে সেই মশলায় দিয়ে দেবো। এবার ভালো করে কষে, আমি কিন্তু কোনো রকম জল দেব না, কারণ চিকেন থেকে জল বেরোয়, চিকেনের জলেই মাংসটা সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন কড়াই কতটা জল বেরিয়েছে মাংসর। এবার এই জলটাকে পুরো শুকনো করে নিয়ে আমার চিকেনটা পুরো রান্না হয়ে যাবে। তারপরে আমি বিরিয়ানি সাজানোর জন্য
সমস্ত কিছু আয়োজন করব। আমি দুধ নিয়েছি, দুধে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিচ্ছি। আমি কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আলু বোখরা নিয়েছি, পেঁয়াজ বারিস্তা নিয়েছি, রান্না করা যে আলুটা সেটাও নিয়েছি। ভাতটাকে আমি ঢেলে নিচ্ছি, কারণ এই হাঁড়ির মধ্যেই আমি আবার বিরিয়ানিটাকে সাজাবো। তো হাঁড়িটা আমি খালি করে নিচ্ছি। দেখুন ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। আর এই যে আমার চিকেনও রেডি হয়ে গেছে। আর এই যে মশলাটা আছে বিরিয়ানির, এটা আমার নিজের ঘরে বানানো, কারণ বাজারের মশলা বিরিয়ানি বানালে আমার একদম ভালো লাগে না টেস্টটা। এবারে দেখুন আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আলু দিলাম, তারপরে আমি চিকেন দিলাম। চিকেনগুলো অর্ধেকটা দেবো, অর্ধেক আলু দিয়েছি, অর্ধেক চিকেন দেব, কারণ আমি দুটো লেয়ারে সাজাবো। অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু কোনো রকম কাঁচা তেল ইউজ করিনি, কারণ এই মশলায় যে তেলটা আছে আমি সেটাকেই ব্যবহার করব এই বিরিয়ানি রান্নায়। আমি এক্সট্রা করে কোনো কাঁচা তেল দেব না। আলু আর মাংস সাজানো হয়ে গেল, এবারে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা সাজিয়ে নিয়ে তার উপরে আমি কাজু, কিশমিশ, আলু বোখরা আর পেঁয়াজ বারিস্তা এগুলো দিয়ে সাজিয়ে নেব। তারপর একটু মশলা দেব, বিরিয়ানির মশলা। পেঁয়াজ বারিস্তা দিয়ে দিলাম। এবারে আমার ঘরের বানানো বিরিয়ানি মশলাটাও আমি দিয়ে দেব। আর এতে কিন্তু আমি কোনো রকম কাঁচা তেল ব্যবহার করছি না। এই যে মাংসের তেলটা ছিল, সেই তেলটা দিয়ে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম। আর কোনো রকম কিন্তু আমি ফুড কালার ইউজ করছি না, এই কালারটাই বিরিয়ানির কালার হয়ে যাবে। এরপরে আর একটা লেয়ার সাজানো হবে। মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে, যাতে মশলার টেস্টটা আসে। এবার আবার আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো সাজানো হয়ে গেল। এবার যেটুকু বাকি চিকেন ছিল সেটাও দিয়ে আমি সাজিয়ে নিলাম। নিয়ে তাতে বাকি চালটুকু, যেটুকু ভাত আছে সেটুকু দিয়ে তার উপরে কাজু, কিশমিশ, আলু বোখরা সব দিয়ে সাজিয়ে নিলাম। পেঁয়াজ বারিস্তাও দিয়ে দিলাম তাতে। আমি কিন্তু আগে গোলাপ জল, কেওড়া জল যেটা বানিয়ে রেখেছিলাম দুধটা, ওটা কিন্তু আগে দিইনি। এইবারে আমি সেই পুরো দুধটা বিরিয়ানিতে দিয়ে দেবো। আর ঘিও দিয়ে দেবো। দিয়ে ওটা আমি ফয়েল পেপার দিয়ে বিরিয়ানিটাকে সিল প্যাক করছি, বন্ধ করছি, যাতে সুন্দরভাবে তার ফ্লেভারটা আর স্মেলটা থাকে। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।